আজকে এই জিনিসটা তোমাদেরকে প্রমাণ করে দেখাতে যাচ্ছি যে অবাধ শ্বসনে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তাহলে এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমাদের কি কি দরকার পড়বে, সেই প্রয়োজনীয় উপকরণগুলো চলো আমরা এখান থেকে দেখে নিই। আমাদের দরকার পড়বে টেস্ট টিউব, আমাদের দরকার পড়বে ছোট এরকম বিকার বা ছোট এরকম কিছু পাত্র, এবং এই জিনিসটা জানি না তোমরা চেনো কিনা, এটা হচ্ছে পারদ। এবং এখানে যে অল্প একটু পারদ দেখতে পাচ্ছ না, মনে হচ্ছে খুবই পাতলা, আমার কিন্তু ধরে রাখতে খুবই কষ্ট হচ্ছে। এই অল্প পারদটার ওজন হলো 1 কেজি, অনেকটা পারদ আছে এখানে। আর আমাদের দরকার পড়বে কিছু অঙ্কুরিত ছোলা, আমাদের দরকার পড়বে পটাশিয়াম হাইড্রোক্সাইড, দরকার পড়বে একটা চিমটা, আর এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের এটা বয়াম আর কি। আর এই দিকে যদি হচ্ছে চলে আসি, এখানে দেখো আমাদের একটা স্ট্যান্ড আছে। এই স্ট্যান্ডের সাথে এই যে জিনিসটা, এটার নাম হচ্ছে ক্ল্যাম্প। লম্বা অংশটা স্ট্যান্ড, এটা হলো ক্ল্যাম্প। এই ক্ল্যাম্পের কাজ কি? এই ক্ল্যাম্পটা যখন হচ্ছে আমি এই অংশটা যখন আমি ঘুরাই, তুমি খেয়াল করে দেখবে যে এটা ছোট বড় হয়। এটার সাহায্যে আমরা হচ্ছে টেস্ট টিউবগুলো দিয়ে এভাবে ধরে রাখতে পারি। এভাবে এটা টাইট করে ফেলে সে টেস্ট টিউবটাকে ধরে রাখে। তো এই কারণে আমাদের ক্ল্যাম্প আর স্ট্যান্ড লাগবে। তাহলে এখান থেকে তো আমরা প্রয়োজনীয় উপকরণ যা যা দরকার ছিল দেখে নিলাম। তাহলে চলো আমরা চলে যাই আমাদের এক্সপেরিমেন্টের পরবর্তী ধাপ, সেটা হলো কার্যপদ্ধতি। তাহলে কার্যপদ্ধতিতে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা এখান থেকে একটা টেস্ট টিউব নিয়ে নিব। এই টেস্ট টিউবে আমরা এখান থেকে পারদ ঢেলে নিব। তাহলে চলো আমরা এখন টেস্ট টিউবে পারদ ঢেলে নিই। এখন বাকি যে পারদ যেটুকু আছে, সেই পারদটুকু আমরা এই পাত্রে ঢেলে নিব। এই পাত্রে আমরা অনেকটা পারদ ঢেলে নিব। এখন আমরা এই টেস্ট টিউবের মুখটা আঙুল দিয়ে ভালো করে হচ্ছে বন্ধ করে নিব। বন্ধ করে নেওয়ার পরে আমরা এখন এই টেস্ট টিউবটাকে উল্টাবো। উল্টিয়ে নিয়ে আমরা এখন এটাকে এটার মধ্যে হচ্ছে ডুবিয়ে ফেলবো। খুব ভালো করে ডুবিয়ে ফেলবো এবং খেয়াল রাখবো যেন কোনোভাবেই আঙুলটা টেস্ট টিউবের মাথা থেকে না সরে যায়। তাহলে কি হবে? পারদ কিন্তু হচ্ছে পড়ে যাবে। তো আমাদেরকে এখন এই কাজটা এখানে করতে হবে। তাহলে আমরা এখন এখানে এটাকে নিয়ে আসি, নিয়ে এসে পারদটাকে উল্টিয়ে এখানে হচ্ছে ডুবিয়ে দেই এবং ক্ল্যাম্পের সাহায্যে এটাকে এইভাবে আটকিয়ে ফেলবো। ক্ল্যাম্পে এখন টেস্ট টিউবটাকে খুব ভালো করে হচ্ছে টাইট দিয়ে লাগিয়ে নিই। তাহলে আমাদেরকে এইভাবে রাখতে হবে। এই পারদ ভর্তি টেস্ট টিউবটাকে নিচের এই বিকারের পারদের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। তোমরা যাতে এটা ভালো করে দেখতে পাও, তাই এটাকে আমি ক্যামেরার এদিকে নিয়ে আসি, খুব কাছে নিয়ে আসি। দেখতে পাচ্ছ যে পুরো টেস্ট টিউবটা কিন্তু পারদ দিয়ে ভরা। কেমন দেখতেছো না? চিক 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 করতেছে, এই আর কি। আর এরপরে দেখো এই টেস্ট টিউব, এই যে পারদ ভর্তি করা টেস্ট টিউবটাকে আমরা বিকারের পারদের মধ্যে কিন্তু একদম ডুবাই রাখছি। ঠিক আছে? তোমাদের এই হলো হচ্ছে প্রথম স্টেপ। আচ্ছা, টেস্ট টিউবটাকে কিন্তু আমরা এই যে পারদের মধ্যে যে চুবাই রাখছি বা ডুবাই রাখছি, এখানে কিন্তু এটা আবার মাথায় রাখতে হবে। আমরা কিন্তু টেস্ট টিউবের মাথাটা একদম টোটালি নিচে পারদ পর্যন্ত কিন্তু লাগাইনি। নিচের যে হচ্ছে এই বিকারের যে হচ্ছে নিচের যে সারফেসটা আছে, এটা থেকে একটু ওপরে রাখছি। ঠিক আছে? আমরা কিন্তু জোর করে যে হচ্ছে চাপ দিয়ে রাখছি, ব্যাপারটা কিন্তু এরকম না। তো নিচে তো অল্প একটু গ্যাপ আছে। আমরা এখন এখান থেকে একটা অঙ্কুরিত ছোলা নিব। এই অঙ্কুরিত ছোলাটা নিয়ে আমরা এখন পারদ ভর্তি বিকারের একদম নিচে নিয়ে যাব। একদম নিচে নিয়ে গিয়ে আমরা টেস্ট টিউবের একদম মুখের মধ্যে নিয়ে ছেড়ে দিব। ছেড়ে দিলে দেখা যাবে এই অঙ্কুরিত ছোলাটা টেস্ট টিউবের মধ্য দিয়ে গিয়ে একদম টেস্ট টিউবের উপরে উঠে আসতেছে। তাহলে দেখো ছোলাগুলো এখন কিন্তু টেস্ট টিউবের ভেতরে ঢুকে গেছে এবং ছোলাগুলো হালকা হওয়ায় পারদের একদম ওপর উঠে গেছে, টেস্ট টিউবের একদম ওপর উঠে গেছে। এই যে দেখো, এখানে তুমি অল্প অল্প ছোলাগুলো দেখতে পাচ্ছ। চারপাশে পারদ থাকায় আমরা এগুলা এখন বুঝতে পারছি না। ঠিক আছে?
এখন টেস্ট টিউবটাকে আমরা এই অবস্থাতে রেখে দিব, যাতে পারদ এখানে অবাধ শ্বসনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড তৈরি করার সুযোগ পায়। চিন্তা করে দেখো তো, আমরা যখন টেস্ট টিউবটাকে ভরছিলাম পুরোটা জুড়ে কিন্তু শুধু পারদই ছিল, এখানে কিন্তু কোনো বাতাস ছিল না। তার মানে এখানে কিন্তু কোনো অক্সিজেন নাই। তো যদি এখানে পারদ কোনো শ্বসন করতে পারে, সেটা কিন্তু অবাধ শ্বসনই হবে। তো এখন আমরা ওয়েট করব যাতে এখানে কোনো গ্যাস তৈরি হয় কিনা সেটা দেখার জন্য। তাহলে চলো আমরা এখন ওয়েট করি। তাহলে দেখো, এখন কিন্তু আমরা ছোলাগুলোকে দেখতে পাচ্ছি। ছোলাগুলোর চারপাশে কিন্তু খালি জায়গা আছে। এগুলো কিন্তু আসলে খালি জায়গা না। এই জায়গাগুলোতে কি আছে জানো? এই জায়গাগুলোতে গ্যাস আছে। এতক্ষণ ধরে এই যে ছোলা শ্বসন করলো, শ্বসনে যে গ্যাসগুলো তৈরি হয়েছে, এই গ্যাসগুলো এই চারপাশে জায়গাটা দখল করে নিছে, এবং এই গ্যাসগুলো কি করছে? পারদকে চাপ দিয়ে নিচে নামায় দিছে। তাই তুমি এখন ছোলার চারপাশে খালি জায়গা দেখতে পাচ্ছ। এখন আমরা পরীক্ষা করে দেখব যে এগুলো আসলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিনা। তাই এই পরীক্ষা করার জন্য আমাদের কি করতে হবে? পরীক্ষা করার জন্য এখন আমরা এই টেস্ট টিউবের মধ্যে ছোলা যেভাবে ঢুকাইছিলাম, ঠিক সেম ওয়েতে পটাশিয়াম হাইড্রোক্সাইডের পিলেট ঢুকিয়ে দিব। তাহলে দেখো, এখন কিন্তু তুমি ছোলার চারপাশে আর সেই খালি জায়গাটা দেখতে পাচ্ছ না। কেন দেখতে পাচ্ছ না? কারণ ওই পটাশিয়াম হাইড্রোক্সাইড এসে এখানকার এই গ্যাসের সাথে নিশ্চয়ই কোনো একটা বিক্রিয়া করছে। বিক্রিয়া করে এমন একটা যৌগ তৈরি করছে যেটার গ্যাস ফর্মে নাই। তাই তুমি এখানে আর সেই খালি জায়গাটা, গ্যাসের খালি জায়গাটা দেখতে পাচ্ছ না। তাহলে চলো আমরা একটু বোর্ডে গিয়ে দেখে আসি পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে আসলে কি করলো। এতক্ষণ ধরে আমরা কার্যপদ্ধতিটা দেখছিলাম, এবং কার্যপদ্ধতি দেখার পর আমরা কিন্তু বলা যায় পর্যবেক্ষণটাও করে ফেলছি। তাহলে চলো এর পরেও আমরা পর্যবেক্ষণটা আবার একটুখানি দেখে নিই। তো পর্যবেক্ষণে চলো দেখি আমরা কি দেখছিলাম। পর্যবেক্ষণের ব্যাপারটা যদি তোমরা খেয়াল করো, এখানে আমরা শুরুতে এই দশাটা দেখছিলাম। শুরুতে আমরা কি করছিলাম? পারদ দিয়ে পুরো টেস্ট টিউবটা পূর্ণ করছিলাম, তারপর নিচে এখানে এসে অঙ্কুরিত ছোলাটা রাখছিলাম। ওই ছোলাগুলো তারপর কি হলো? একদম উপর উঠে গেছিল। তারপর তোমরা অল্প অল্প করে কিন্তু অঙ্কুরিত ছোলাগুলো দেখতে পাচ্ছিলে। এরপরে কি হলো? এরপর আমরা অনেকক্ষণ ধরে রেখে দিছি। তারপর এখানে কি হলো? শ্বসন হলো। শ্বসন হয়ে এখানে একটা গ্যাস তৈরি হওয়ায় এই জায়গার গ্যাসগুলো চাপ দিয়ে ছোলা সহ পারদগুলোকে নিচে নামিয়ে দিল। তাই উপরে খালি জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছিলে। এরপর আমরা কি করছিলাম? পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে দিয়ে দিয়েছিলাম। তারপর আমরা কি দেখলাম? ওমা, উপরের জায়গা তো, এই খালি জায়গা তো আর নাই। উল্টা কি হলো? আবার ছোলাগুলো উপরে উঠে চলে আসলো। তার মানে এখানে গ্যাসটা হাওয়া হয়ে গেছে। তো এই যে গ্যাসটা যে হাওয়া হয়ে গেল, এই গ্যাসটা আসলে কি ছিল সেই সিদ্ধান্তটা আমরা এখন নিব। তাহলে চলো আমরা এখন চলে আসি সিদ্ধান্তে। তাহলে তোমরা এখানে দেখো, এখানে আসলে কি হয়েছিল। এই অংশটা যে গ্যাস তৈরি হলো, গ্যাসটা কিভাবে তৈরি হয়েছিল? আমরা জানি যে অবাধ শ্বসনে গ্লুকোজ থেকে ইথানল আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই ঘটনাটাই ঘটছে এই অংশটাতে। এরপরে যখন এখানে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলাম, তখন কি হয়েছে জানো? পটাশিয়াম হাইড্রোক্সাইড গিয়ে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করছে। বিক্রিয়া করে সে কি তৈরি করছে? সে তৈরি করছে পটাশিয়াম কার্বনেট আর তৈরি করছে পানি। এবং এই দুইটার কোনোটাই কিন্তু গ্যাস না। তাই উপরে কিন্তু তুমি সেই খালি জায়গাটা দেখতে পাও নাই। আবার ছোলাগুলো উপরে উঠে গেল। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এখানে অবাধ শ্বসন হয়েছে, এবং এর মাধ্যমে কোন গ্যাস তৈরি হয়েছে? কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। এবং এর মাধ্যমে কিন্তু আমাদের এই পরীক্ষণটা সম্পন্ন হলো। এখন সতর্কতার পালা। আমাদের এক্সপেরিমেন্টটা ছিল খুবই ডেঞ্জারাস একটা এক্সপেরিমেন্ট। এখানে আমরা পারদ নিয়ে এক্সপেরিমেন্ট করেছি, এবং এটা আমাদের দেহের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। তাই এই এক্সপেরিমেন্ট করার সময় তোমরা অবশ্যই 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 খুবই সতর্ক হয়ে কাজ করবে, যেন পারদ আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে না যায়। পারলে হ্যান্ড গ্লাভস পরে নিবে, যাতে পারদ তোমার দেহে যদি কোনো কাটা ছেঁড়া থাকে সেগুলো দিয়ে যেন দেহে প্রবেশ না করতে পারে। আজকে তাহলে এই পর্যন্তই। অন্যদিন দেখা হবে অন্য কোনো এক্সপেরিমেন্ট নিয়ে।